ওমানের ঐতিহাসিক ওল্ড মাস্কাট শহরকে একটি উন্মুক্ত জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে দেশটির জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শহরের ঐতিহাসিক ঘরবাড়ি, রাজপ্রাসাদ, বাগান এবং শিক্ষাঙ্গনগুলোকে একসুতোয় গেঁথে একটি অখণ্ড সাংস্কৃতিক দৃশ্যপট তৈরি করা হবে। একসময় সুরক্ষিত এই উপকূলীয় বাণিজ্য শহরটি এখন জীবন্ত ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে নতুন করে গড়ে উঠছে। জাতীয় জাদুঘরের মহাসচিব জামাল বিন হাসান আল মুসাভি জানিয়েছেন, ওল্ড মাস্কাটকে এমনভাবে সাজানো হচ্ছে যেন দর্শনার্থীরা এখানে এসে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন। তিনি বলেন, আমরা ওল্ড মাস্কাটকে একাধিক লোকেশন সহ একটি উন্মুক্ত জাদুঘর হিসেবে পুনর্বাসিত করার কাজ করছি। এই প্রকল্পের মূল লক্ষ্য হল স্থাপত্যশৈলী ঠিক রেখে আধুনিক অবকাঠামো সরিয়ে ফেলা এবং শতবর্ষী পুরনো নির্মাণ কৌশল ও উপকরণ ব্যবহার করে ভবনগুলোকে তাদের আদিরূপে ফিরিয়ে আনা। এই প্রকল্পের আওতায় বাইত আল জারিজা আল বোসাইদি পরিবারের ঐতিহাসিক বাসভবন এবং বাগ আল সাইদিয়া ও বাগ আল মাদবাগার মতো পাবলিক স্পেসগুলো সংস্কার করা হচ্ছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে বাইত আল নাদের এবং বাইত আল মুজনা, যা মাস্কাটের টিকে থাকা শেষ কয়েকটি ঐতিহাসিক বাড়ির অন্যতম। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এই ভবনগুলোর সংস্কার কাজ এখন শেষ পর্যায়ে। পাশাপাশি মাস্কাট গেটকে দর্শনার্থী কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা চলতি বছরের শেষ নাগাদ খুলে দেওয়া হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।